জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওমানকে নিয়ে হরমুজের নৌপথ বানাচ্ছে ইরান। বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সন্ত্রাসী নিহত। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। ওমানকে নিয়ে হরমুজের নৌপথ বানাচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ইরান ও ওমান কাজ করছে বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া দুটি আলাদা বিষয়। তিনি আরও বলেন, ওমানের সঙ্গে আলোচনা চলছে, তবে এটি মূলত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণের একটি কৌশলগত আলোচনা। তিনি বলেন, আগে যে নৌপথগুলো ছিল সেগুলো এখন আর কার্যকর নেই, তাই নতুন একটি পথ নির্ধারণ করতে হবে। আপাতত আমরা একটি অস্থায়ী নৌপথ তৈরি করছি, যা পরে প্রয়োজন অনুযায়ী স্থায়ী নৌপথে রূপ দেওয়া হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষরের 5 নম্বর ধারায় হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকার কথা বলা হয়েছে। এর মধ্যে সমুদ্র থেকে মাইন অপসারণের বিষয়টিও রয়েছে। এই ধারার ভিত্তিতে ইরান ও ওমান একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। জলপথটির ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। আরাকচি বলেন, আমরা শীঘ্রই একটি সমাধানে পৌঁছাতে পারি, তবে আবারও বলছি, এই আলোচনা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া দুটি পৃথক বিষয়। তিনি আরও জানান, নতুন নৌপথ নির্ধারণ হয়ে গেলেও হরমুজ প্রণালী কবে খুলবে তা নির্ভর করবে অন্যান্য কিছু শর্ত পূরণের উপর, আর এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে। বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, চুক্তিটি ভবিষ্যতে আরও সদস্য যুক্ত করার জন্য উন্মুক্ত। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এরদোগান বলেন, মিশরের এই জোটে যোগ দেওয়ার বিষয়টি সম্ভব। তার মতে চুক্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। গত 7 আগস্ট পবিত্র মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূল শর্ত হল, 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই বিধানকে অনেক বিশ্লেষক ন্যাটোর আর্টিকেল 5 এর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করছেন। তবে পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এটি ন্যাটোর বিকল্প নয় এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত জোটও নয়। চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের উচ্চ পর্যায়ে রাজনৈতিক ও সামরিক সমন্বয় বাড়াবে। 3 দেশ যৌথ সামরিক মহড়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পেও কাজ করবে। স্থল, নৌ, আকাশ ও সাইবার ক্ষেত্রে যৌথ মহড়ার পরিকল্পনাও রয়েছে। মিশর এই জোটে যোগ দিলে এর ভৌগোলিক ও সামরিক গুরুত্ব আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মিশরের বিশাল সামরিক সক্ষমতা এবং সুয়েজ খালের কৌশলগত অবস্থান জোটটির আঞ্চলিক প্রভাব বাড়াতে পারে। সাক্ষাৎকারে এরদোগান হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রণালীটি পুনরায় খুলে দেওয়া তুরস্কের জন্য অগ্রাধিকার এবং এর দীর্ঘস্থায়ী বন্ধ ব্যবস্থা করা ও স্বার্থ রক্ষা করা করছে না। এদিকে হরমুজ ঘিরে চলমান সংকটের মধ্যে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা কাঠামোকে মধ্যপ্রাচ্য একটি পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে। এরদোগান বলেন, আঞ্চলিক সংকটে তুরস্ক ও প্রতিবেশীদের একা ছেড়ে যাবে না। সিরিয়ার স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করবে এবং সিরিয়ার কুর্দিরাও শান্তি ও স্থিতিশীলতার অংশীদার হবে বলে জানান তিনি। গাজা প্রসঙ্গে এরদোগান বলেন, তুরস্ক গাজাকে একা ছেড়ে যেতে পারে না। গাজাকে সমর্থনে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানান তিনি। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে লেবাননের যুদ্ধবন্ধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান এরদোগান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার 15 আগস্ট সরপার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে আরও বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানা ঘিরে ফেলে। সন্ত্রাসীরা 3টি পৃথক দলে অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি
শুরু হয়। অভিযানে 10 সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি। অভিযান শেষে আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান শুরু করেন নিরাপত্তা বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে এবং অঞ্চল থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল বা না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলবে। এদিকে শোরপাড়ের পার্বত্য এলাকায় সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীরা মানবতার শত্রু, তাদের বিরুদ্ধে সফল অভিযান আমাদের নিরাপত্তা বাহিনীর দক্ষতার প্রমাণ। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে এবং দেশে থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এর একদিন আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ সশস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান। কালাতে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে কোয়েটায় ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। কোয়েটা কারচি জাতীয় মহাসড়কে কুন্দ ইমরানি এলাকায় পাহাড়ে লুকিয়ে থাকা সশস্ত্র ব্যক্তিরা গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এতে মন্ত্রীর নিরাপত্তায় থাকা 7 পুলিশ সদস্য সহ মোট 9 জন আহত হন। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তির সামরিকভাবে এগিয়ে এলে তারা পরাজিত হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণায় হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেন এজাই হরমুজ প্রণালীকে ইরানের মালিকাধীন ও নিয়ন্ত্রিত জলপথ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালীর উপর ইরানের অধিকার আছে। তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো আগ্রাসী দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন তিনি। মোহসেনি এজাই আরও বলেন, সামরিকভাবে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শীঘ্রই হরমুজ প্রণালীর যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন